আজ আমরা প্রফুল্লচন্দ্র ঘোষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে অতীতের নীতি আজকের রাজনৈতিক বাস্তবতাকে রূপ দিয়েছে সেই বিষয়টি একবার দেখে নেব। ইতিহাসের অবিরাম দোলক, একটি কাঠামোগত দৃষ্টিভঙ্গি। 1947 থেকে 1977 গঠনমূলক যুগ ও অস্থিরতা, দেশভাগ, উদ্বাস্তু সংকট এবং নকশালবাড়ির জন্ম, কংগ্রেসের কঠোর দমননীতি এবং গ্রামীণ অবহেলা জন্ম দেয় বামপন্থীদের উত্থান। 1977 থেকে 2011 লাল দুর্গ ও প্রাতিষ্ঠানিকতা, গ্রামীণ ভূমি সংস্কারে অভূতপূর্ব সাফল্য কিন্তু শিল্পে স্থবিরতা, কৃষিনির্ভর ভোট ব্যাংক এবং পরবর্তীকালে শিল্পের তাগিদই ডেকে আনে বামফ্রন্টের পতন। 2011 থেকে বর্তমান জনমোহিনী যুগ ও তৃণমূল স্তর, বাম আমলের জমি অধিগ্রহণ বিতর্কের প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, প্রাতিষ্ঠানিক কাঠামোর বদলে জনকল্যাণমূলক প্রকল্প এবং তৃণমূল স্তরের সংযোগ, ভগ্নস্তূপ থেকে নির্মাণ, দেশভাগ ও পুনর্গঠনের রূপকার। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ 1947 থেকে 1948, স্বাধীনতার ঠিক পর দায়িত্ব গ্রহণ, উদ্বাস্তু সমস্যা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে স্বল্পমেয়াদী শাসনকাল। বিধানচন্দ্র রায়ের যুগ 1948 থেকে 1962, দেশভাগ, দাঙ্গা স্মৃতি এবং পূর্ব পাকিস্তান থেকে আসা লক্ষ লক্ষ ছিন্নমূল মানুষের স্রোত। পেশাদার রাজনৈতিক না হয়েও তিনি রাজ্যকে একজন চিকিৎসকের মতোই সারিয়ে তোলার চেষ্টা করেন। আইআইটি, পোলিও ক্লিনিক, হাসপাতাল এবং আধুনিক নগরায়নের রূপরেখা তৈরি করেন। তার নীতিবাক্য ছিল, রাজনীতি মানে মানুষের জীবনযাত্রা এবং পরিবেশের উন্নতি সাধন। অস্থিতিশীলতার দশক, খাদ্যাভাব, ধর্মঘট ও বিদ্রোহের আগুন। অজয় মুখোপাধ্যায় এবং প্রফুল্লচন্দ্র ঘোষের নেতৃত্বে যুক্তফ্রন্ট সরকার চাল আলুর বদলে গম, কাঁচা লঙ্কার পরামর্শ দিলে ব্যাপক জনরোষ তৈরি হয়। স্বতঃস্ফূর্ত বিদ্রোহে কংগ্রেসের একক আধিপত্য ভেঙে দেয়। জ্যোতি বসু উপমুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসন ও পুলিশের দায়িত্ব পান। ঘেরাও ও শিল্পে অচলাবস্থা, মাত্র 6 মাসে 551টি ধর্মঘট এবং 73টি কারখানা লকডাউন। শ্রমিকদের বিক্ষোভে পুলিশের নিষ্ক্রিয়তা, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনের মধ্যে তীব্র সংঘাত শুরু হয়। চারু মজুমদার এবং কানু সালানের নেতৃত্বে 1967 সালে উত্তরবঙ্গে কৃষকদের সশস্ত্র জমি দখল শুরু হয়। প্রাতিষ্ঠানিক বামপন্থীদের সাথে চরমপন্থী অংশের আদর্শগত ফাটল দেখা দেয়। সিদ্ধার্থ শঙ্কর রায় 1972 থেকে 1977, নকশাল দমন, পুলিশি অভিযান এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে অতি বাম বিদ্রোহের কঠোর দমন তিনি শুরু করেন। 1975 সালে জরুরি অবস্থা, নাগরিক অধিকার খর্ব এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের ব্যাপক গণগ্রেপ্তার শুরু হয়। একটি ঐতিহাসিক ভুল, 1973 সালের পঞ্চায়েত আইন। রায় সরকার প্রথম বর্তমান ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার রূপরেখা তৈরি করে। নকশাল ও বামপন্থীদের ভয়ে গ্রামীণ স্তরে নির্বাচন স্থগিত রাখা হয়। এই অবহেলিত গ্রাম কাঠামোই পরবর্তীতে বামফ্রন্টের প্রধান অস্ত্রে পরিণত হয়।